622 খ্রিস্টাব্দ। মরুভূমির তপ্ত বালু মারিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় গিয়ে তিনি দেখলেন সেখানকার মানুষ বছরে দুটি বড় উৎসবে মেতে ওঠে, নওরোজ আর মিহিরজান। কিন্তু ইসলামের অনুসারীদের জন্য তখনও কোনো নির্দিষ্ট উৎসব ছিল না। ঠিক সেই পটভূমিতেই কি শুরু হয়েছিল আজকের এই ঈদ? কেন হিজরতের প্রথম বছরেই ঈদ পালন করা হয়নি? আর আমাদের এই বাংলায় সাধারণ মানুষের কাছে ঈদ কবে থেকে উৎসবের রূপ পেল? ইতিহাসের ধুলো জমা পাতা উল্টে আজ আমরা জানব ঈদের শুরুর সেই রোমাঞ্চকর গল্প। ইসলামিক ইতিহাস ও গবেষকদের মতে হিজরতের দ্বিতীয় বছর অর্থাৎ 623 খ্রিস্টাব্দে প্রথম ঈদ উদযাপনের সূচনা হয়। কিন্তু মজার ব্যাপার হলো হিজরি সাল গণনা শুরু হওয়ারও আগে ঈদের প্রচলন হয়েছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর দেখলেন স্থানীয়রা তাদের নিজস্ব সংস্কৃতিতে বসন্ত আর শরতে আনন্দ করছে। ঠিক তখনই মহান আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য বছরে দুটি পবিত্র ও সামাজিক উৎসবের বিধান আসে, যা আজকের ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তবে প্রথম দিকে ঈদ এখনকার মতো এত চাকচিক্যময় ছিল না। ইতিহাস বলছে হিজরি দ্বিতীয় সনের শাবান মাসে রোজা ফরজ হওয়ার পর রমজান শেষে শাওয়ালের প্রথম দিনে ঈদুল ফিতর পালনের নির্দেশ আসে। তখন আতিশয্য না থাকলেও ছিল গভীর আধ্যাত্মিকতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঈদের দিন গোসল করে সাধ্যমতো উত্তম পোশাক পরে নামাজ পড়তে যেতেন এবং মিষ্টি মুখ করতেন। সেই সরল উৎসবই আজ সারা বিশ্বের কোটি কোটি মুসলমানের প্রাণের স্পন্দনে পরিণত হয়েছে। এখন প্রশ্ন জাগতে পারে, আমাদের এই বঙ্গে বা বাংলাদেশে ঈদের উৎসব কবে থেকে শুরু হলো? ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনের মতে 150 বছর আগেও এ অঞ্চলের সাধারণ মানুষের কাছে ঈদ আজকের মতো এত বড় কোনো আয়োজন ছিল না। 1610 সালে মোগলরা যখন ঢাকায় আসে তখন উৎসব হতো ঠিকই, কিন্তু তা ছিল কেবল উচ্চবিত্ত বা নায়েব নাজিমদের মধ্যে সীমাবদ্ধ। মোগলরা হাতি বা ঘোড়ার পিঠ থেকে টাকা ছুড়ে দিত, কামানের গোলার শব্দে জানান দিত ঈদের আগমন। সাধারণ মানুষের কাছে সেই রাজকীয় ঈদের সংযোগ ছিল যৎসামান্যই। সাধারণ মানুষের মাঝে ঈদ উৎসবের ব্যাপক বিস্তার ঘটে মূলত 19 শতকের শুরুর দিকে ফরায়েজি আন্দোলনের মাধ্যমে। 1947 সালে দেশভাগের পর এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে এটি জাতীয় উৎসবের রূপ নেয়। বর্তমানে ঈদ মানেই বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি। সারা বছরের বড় অংশের বেচাকেনা আর মানুষের শহর থেকে গ্রামে ফেরার যে জোয়ার, তা যেন এক আধুনিক রূপকথার গল্প। যে উৎসব শুরু হয়েছিল মদিনার ছোট এক প্রান্তর থেকে, তা আজ বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে আনন্দের বার্তা নিয়ে। সময়ের বিবর্তনে ঈদের ধরন বদলেছে উদযাপনের রীতি, কিন্তু সেই 1400 বছর আগের মদিনা হোক কিংবা আজকের ব্যস্ত ঢাকা, ঈদের মূল সুরটি রয়ে গেছে সেই একই আনন্দ ভাগাভাগি আর ভ্রাতৃত্বের বন্ধন। ইতিহাসের এই বিবর্তনই বলে দেয় ঈদ কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি একটি চিরন্তন মানবীয় মিলন মেলা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।